إنك لمن المرسلين গ্রিন এগ্রো ফার্মের মালিক। শত বছর পেরিয়ে গেছে লালমনিরহাটের নূরজাহান বেওয়ার। বয়সের ভারে নুয়ে পড়েছে পুরো শরীর, তবুও মনের দিক থেকে এখনো তিনি চিরতরুণী। তেমনি প্রখর তার মনোবল। শরীরে এখনো বাসা বাঁধেনি কোনো রোগ ব্যাধি। করছেন সুস্থ স্বাভাবিক চলাফেরা। রয়েছে চোখের জ্যোতি, কানেও শোনেন একেবারেই ঠিকঠাক। চশমা ছাড়াই পড়েন পবিত্র কোরআন শরীফ, পড়েন পত্রিকা, ব্যবহার করেন মোবাইল ফোনও। কাপড় কাচা, ভাত রান্না, ঘর গোছানো সহ নিজের সব কাজ নিজেই করতে পারেন। অন্য সাহায্য ছাড়াই চলাফেরা করতে পারেন এই বয়সেও। পড়তে পারি, কোরআন শরীফ পড়তে পারি, পেপার পড়তে পারি, বিনা চশমায় আমি সব কিছু করতে পারি। আমি যেতে পারি, ভাত রান্না করতে পারি, কাপড় কাচতে পারি। হয়তো কাল কাপড় কাচি নাড়ি দিয়ে রাখছি। আমি নিজ হাতে ভাত খাইতে পারি, নিজ হাতে ভাত খাইতে পারি। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোসা ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকার মরহুম মহির খানের স্ত্রী নূরজাহান বেওয়া। বয়স 107 পেরিয়ে গেছে। 4 পুত্র সন্তান ও 4 কন্যা সন্তানের জননী নূরজাহান বেগম এখন একাই থাকেন বাড়িতে। পুত্র ও কন্যা সন্তানরাও হয়েছেন বৃদ্ধ। তবে সন্তানরা কেউ মায়ের কাছে না থাকলেও মায়ের দেখাশোনার জন্য রেখেছেন কাজের লোক। উনি দেখাশোনা মনে করো ঘড়ি দেখা সবকিছু উনি করতে পারে এবং তার মধ্য দিয়ে এখন মনে করো যে ঘড়ির সময় সেটাও ধরতে পারে এবং দেখাশুনে তারপরে হাঁটা এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে সব সমাজ জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করে পড়ি। ওই অবস্থায় উনি এখনো যাবত তার আল্লাহর কালাম তার পেছনে আছে এবং সে আল্লাহর কালাম নিয়ে সে সারা জীবন কাটিয়ে যাওয়ার লাগছে। শিক্ষিত ও ধার্মিক এই নারী তৎকালীন সুনামধন্য বিদ্যাপীঠ রংপুরের কৈলাস শঙ্কর বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। মেধাবী হওয়ায় পেয়েছেন শিক্ষাবৃত্তিও। তৎকালীন প্রতি মাসে 2.5 টাকা করে বৃত্তি পেয়েছেন তিনি। নিজের সন্তানদের করেছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত। ছেলেরা সবাই করছেন উচ্চ পদে চাকরি। আমার মায়ের বয়স 100 পার হয়ে গেছে, কিন্তু আমার মা সবকিছু নিজের হাতে সবকিছু করে। বিছানাপত্র, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, সবকিছু নিজে খাওয়া, সবকিছু তার নিজে করে। আমার মার বয়স হইলেও আমাদের ভাই বোনেরা তো কেউ নাই এখানে, ওই কাজের মানুষ দেখাশোনা করে। আর আমি মাঝে মধ্যে আসি, 1-1.5 মাস পর পর আসি, দেখাশোনা করি। উপমা রায়, সোনালী নিউজ।